গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। বেজেছে এখন 8:45। তো 8:45 থেকে ব্লগটা শুরু করছি। এমন নয় যে আমি 8:45তেই উঠেছি বা একটু আগে উঠেছি, আমি উঠেছি অ্যাজ ইউজুয়াল 6:30, মানে একটু পরে। অবশ্যই অন্যদিন 5টায় উঠি, আজকে 6:30। কিন্তু যেহেতু রবিবার, একটুখানি বসে গল্প গাছা করে তারপরে শুরু করলাম ব্লগটা। আর এখনো কোনো কাজই হয়নি, জাস্ট মানে বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, খবরের কাগজ পড়ছিলাম, এইসবই করছিলাম, আর কিছু নয়। কিন্তু আজকে অনেকগুলো কাজ আছে। আর আমাদের পুটকু সোনা ছুটির দিন, তাই সে ঘুমোচ্ছে। আর আমি চাই একটু বেশিক্ষণই ঘুমোক, কারণ উঠলেই তো বকবক মেশিন, বকবক শুরু হয়ে যায়। আর কিছু না হোক শুনতে তো হবে, উত্তর নাই বা দিলাম, হু হু করতে হবে আর শুনতে হবে, তাই একটু ঘুমিয়ে নিই। আর আজকে আমার সেই পরিচিত নোংরা ড্রেসিং টেবিল, এটাকে আমাকে আজকে ক্লিন করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আর তার সাথে আরও কিছু কাজকর্ম আছে, সেগুলোও করতে হবে। আর আজকে আমি কিছু ওই ইনস্টার জন্য কিছু রিলস শ্যুট করব, ফেসবুকের জন্য কিছু রিলস শ্যুট করব। আমার রিলস মানে তো ওই একটা শাড়ি টাড়ি পরে কিছু একটা করা, যাই হোক। তো সবই শুরু করব আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো চলছে এখন বাপ বেটির ঝামেলা। রবিবারে হচ্ছে ব্রেকফাস্ট আমাদের চপ মুড়ি, চানাচুর। আমাকে দে একটু চানাচুর, তুই তো মানে এত বদমাইশের গাছ, কিছু বলার নেই। তো এইবার কাজ আছে, বাজার থেকে চলে এসছে চিকেন নিয়ে চলে এসছি। তো কাজ আছে, সেজন্য তাড়াহুড়ো করছি। এই খেয়ে দিয়ে এবার কাজে বেরিয়ে যাবো। কিন্তু আমাদের গুটকুলি এখনো ঘুমাচ্ছেন, এই যে। আর হেনা পিসি পায়ে লাগিয়ে চলে এসছেন। দে ভালো করে চানাচুর দে, দিয়েছিস তো? হ্যাঁ ঠিক আছে। যে চানাচুর, পেঁয়াজ আর চপ। হ্যাঁ শশাটা দে। পার্সেল এসছে একটা, জানি না কি আছে, মানে আমারও কনসার্নের বাইরে যে কি পার্সেল আছে আর ও তো জানবেই না, স্বাভাবিক ব্যাপার। তো ঘুম থেকে উঠেই আমি বললাম দেখি পার্সেলটা খুলি, চল। কি পার্সেল জানি না, মনে হয় ওর বাবাই অর্ডার দিয়েছে। গ্যাস এসছে বাবু, দেখ দাঁড়া। হেনা মনে হয় গ্যাস এসছে। ও আচ্ছা, আমি বুঝে গেছি কি এসছে। তুই বল তো, গেস কর দেখে কি এসছে। জিনিসটা তোরই, এবার তুই গেস কর, তোর জন্যই। বল বল। বাথরোব। মেয়েও আর বুঝতে পারছে না, ওর একটা বাথরোব ছিল, সেটা ন্যাচারালি ছোট হয়ে গেছে, ছোটবেলায় কেনা। 5 বছর বয়সের বাথরোব কি আর এখন হয়? তাই মেয়ের জন্য একটা বাথরোবের অর্ডার দিয়েছি। এই হচ্ছে সেই বাথরোব। কালারটা তো খুব সুন্দর, আর আশা করছি ফিটিংসও হবে, কারণ সাইজটাও ঠিকই আছে। তো এই যে ফেভারেট। তো বেজেছে 11:15, আর এখন আমার হেয়ার কেয়ার হচ্ছে। তেলটা একটা ওই সেই কালো জিরে, মেথি, অ্যালোভেরা, তারপর কারি পাতা এইসব দিয়ে তৈরি। ওই যেভাবে তৈরি করেছি তার ভিডিও ডেসক্রিপশনটা আমি শেয়ার করে দেবো, মানে ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আর আমার হেয়ার কেয়ারের জন্যে ফেমাস হচ্ছে সোনিয়া। ওই তেলের সাথে আজকে শুধু এক্সট্রা অ্যাড আছে ক্যাস্টর অয়েল,
যে এই জায়গাগুলো এত ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ লাগিয়ে দাও। এই দিনটা সোনিয়া আমাকে খুব প্যাম্পার করে, তেল তেল লাগিয়ে দেয়, তারপরে মাথা ম্যাসাজ করে দেয়, কিন্তু হেনা হচ্ছে গুড ফর নাথিং, কোনো কাজে নয়। দেখুন ফ্রিজ খুলে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ভাবছি কি বার করবো। না না আমার ফ্রিজটা নষ্ট করার ধান্দা। না না ওই তেঁতুল বার করো। ধনে পাতার পুদিনার চাটনি করবে। পুরো খাবি নাকি? না না ওই ইয়েতে করবো। আর একটু বেশি করে দিবি। হ্যাঁ এই তো কতটা অনেকটা, এতটা দিয়েছি তখন। দিয়েছিস? তোর মোটে টেস্ট লাগেনি, তুই কি দিয়েছিস? হ্যাঁ সোনিয়ার অ্যালার্ম বাজছে। হেনা ফোনটা এনে দে তো। বন্ধ হয়ে তো পাশে সুইচটা টিপলেই বন্ধ হয়ে যাবে। আজকের যুগে হেনার কাছে একটা না ফোন থাকে আর না কিছু থাকে। কেন হেনার ভালো লাগে না? হেনার হাঁটা স্টাইলটা দেখেছেন? যা ফোনটা নিয়ে আয়, উঁকি মেরে চলে এলি তো। ফোনটা বন্ধ হয়ে গেছে না, ফোনটা কই বন্ধ হয়েছে? তো আমার অয়েল ম্যাসাজ হয়ে গেছে, আর তারপরে চিকেনও কষতে দিয়ে দিয়েছি। আর রান্নাঘরে দাঁড়িয়ে কথা বলা মানে যাচ্ছে না, কারণ আমরা চিমনিটা চলে তো এত শব্দ হয়, আমার মনে হয় কেউ শুনতে পাচ্ছে না, একটু জোরে জোরে চিৎকার করতে হয়। তো এই যে চিকেন হচ্ছে, একবার দেখাচ্ছি খুলে। জাস্ট গড়িয়ে পড়ছে, মানে এত তেল লাগানো হয়েছে মাথায়, তেল গড়িয়ে গড়িয়ে কপাল ভর্তি হয়ে গেছে। বুঝলি না? এত তেল লাগানো হয়েছে, তেল গড়িয়ে কপাল ভর্তি হয়ে গেছে। কেন বললি না? শয়তান মেয়ে, বলবি তো যে দিদি তেল গড়াচ্ছে। জিনিস শেয়ার, আমরা তো আদা সবাই মানে ছিলি, এবার আদার ছালগুলো তো ছেলাই হয়, তো আগে আমরা কি করতাম, সেই ছালগুলো ফেলে দিতাম। তো ছালগুলো ফেলি না, এটাও অবশ্য আমার ইউটিউব বা ফেসবুক দেখেই শেখা। এই ছালগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে নিই, তারপর যে সিটিসি চাটা থাকে ওই চায়ের সঙ্গে মিশিয়ে রেখে দিই। মানে যখন লিকার চা খাই ওই চাটা দিয়ে করি, ফলে আদাও থাকে আর ফ্লেভারটা দারুণ লাগে, প্লাস শীতকালে ভালোই লাগে, আদা চা হয়ে যায়। ফলে আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন। আদা যখন ছিলবেন ভালো করে ধুয়ে ছিলবেন, যাতে করে ছালগুলো আর না ফেলতে হয়। ওটা রোদে শুকিয়ে ওই সিটিসি চায়ের সঙ্গে মিশিয়ে রেখে দিতে পারেন, আলাদাও রাখতে পারেন, যখন চা করবেন তখন মেশাতে পারেন, তবে আমি একদমই চা পাতার সাথে মিশিয়ে রেখে দিই। এসে গেলাম, প্রচুর বাজার করেছি আমরা, তাই বাজার করে করে একদম ক্লান্ত হয়ে গেছি। এইটা হচ্ছে এইটা হচ্ছে নিতে গেছিলাম, হ্যাঁ, কিন্তু হয়ে গেছে অনেক দিন। তা এটা তো তনু পিসি গুছিয়ে রেখেছিল নাকি? এটা তো নিতে ওটা গিয়ে পেয়ে গেছি। তা কালারটাও তো তনু পিসি সুন্দর রেখেছে। বাহ কি সুন্দর! এটাও কে তনু পিসি চুজ করে দিয়েছে? এটা তো উপরে। তনু পিসি যায়নি? দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ দেখা তোরা। আসল জিনিস এইটা, আরেকটা এগুলো কি ঘরে পরা যাবে তো? হ্যাঁ, এইটা গরম পড়ে যাবে, ওটা কিন্তু হ্যাঁ ওটা পড়ে যাবে, গরম তো ঠান্ডার সময় পড়ে যাবে, এটা এমনি পড়ে যাবে, আর ওটা শীতকাল। আর এইটা হচ্ছে দুজনের জন্য নিয়েছি, মা আর মেয়ে। দুজনের একই সাইজ নাকি রে ভাই? না একটু এক সাইজ বড় ছোট। তোমার এক সাইজ বড়, আমার এক সাইজ ছোট। ওয়াও দারুন! দুজনকে পরে আমি এবার দেখবো। আমি পরে চেক করে দিচ্ছি। কে চেক করেছে? ড্যাডি? না, ও তুমি? পরে check করে দিচ্ছি। ভালো। আর জুতো কেন নি তোমরা? হ্যাঁ, আমারটা পছন্দ হয়নি। খাদিম ছেড়েছিলে? হ্যাঁ। দেখি কিরকম। হ্যাঁ ঠিক আছে। Fake, এটা কিন্তু মানে মানে লেসটা fake। এমনি সাইজ। এমনি ঢোকা যাবে? ঢোকানো যাবে? দেখি পর, দেখি পায়ে একবার পরে দেখি। এটাতে ছাড় আছে, এরপরে বাজার করলে এটা দুধটা রেখে দিতে। বাজার করলে মানে কতদিনের মধ্যে? আগের বারের 1 মতো মাস। যেন না হয়। সেই 1 মাস মানে চলে যেতে হবে কালকেই বা আজকেই বিকালে। পায়ে লাগছে না তো? রেখে নিয়েছিস তো? না লাগছে না। দেখে নিয়েছি তাই। বেবি বাবা বাবা, দেখি আমি বাই। এরকম কেমন? জুতো পরে যে লোক এরকম স্টাইলে হাঁটে,
আর এটা তুমি বলো, এটা তুমি বলো। না এখন আমার মাথায় তেল আছে। তা দেখি আছে। না তেলগুলো নষ্ট হয়ে যাবে। না নষ্ট হবে। এটা আমি না ও বাবা দেখি নরম আমার তো পড়ছি না, মাথায় তেল আছে তো লেগে যাবে। আমি ভাবছিলাম যে সবুজ কালারের কি আছে? ও দারুণ লাগছে, সুন্দর। এবার এদিকে দেখা দুজনে। দারুণ লাগছে। দে পাশে দাঁড়া, পাশে দাঁড়া। এ মা আমি পেটে হয়ে যাচ্ছি জুতো পরে। একদম সেম টু সেম। পেটে হয়ে এবার যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে। চুলটা কেমন একটা হয়ে গেছে না? কার ঠিক আছে। হ্যাঁ ওকে লাগছে। না রে, লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ তারপরে হয়ে গেছে। তারপরে পান। আমি পান খাচ্ছি। এই খেয়ে দিয়ে কোথায় শোবো, আবার পান আনতে যেতে হবে। যদিও বা আমাদের নিচেই একটু, তবুও ভালো লাগে না তো খাওয়ার পর। একদিন আমার বাড়ি আর বাজারটা দেখাবো, তাহলে বুঝবেন যে কত দূরে যায় পান আনতে। এই খাওয়ার থেকেই নামতে ইচ্ছে করে না, খাওয়ার পর হয়তো ফ্ল্যাট থেকে নামতে হবে মনে ব্যাপার। আমার পান খুব প্রিয় জিনিস, রেগুলার খাই না, মাঝে মধ্যে খাই আর কি। পান খানেওয়ালা লাল ঠোঁট ঠোঁট। আমার একটা জিনিস মনে আছে, আমি পান খাই ছোট থেকে, এটা নিয়ে কেউ কিছু বলেনি আমাকে কোনোদিন। আমার বাবা মা মাঝে মধ্যে খাই, হাবলাপুর দোকানে মিষ্টি পান। তো তোমাকে বলছি, আমার বিয়ের পর আমার শাশুড়ি মাতা আমাকে বললেন যে মনে হয় বিয়ের অনুষ্ঠানে হোক বা যা হোক আমি একটা পান খেয়েছিলাম। বলো তুমি পান খাও? আমি বললাম হ্যাঁ। দাঁতগুলো কেমন হয়ে যাবে। এই পর্যন্তই বললাম, এরপরেরটা অফ ক্যামেরায় বলবো। ঠিক আছে, শুনে নিই একবার। মানে মাও দেখছেন, মাও মাঝে মাঝে মনে করবেন আর কি আমার কথা। থাকি না তো কাছে, ভুলে যেতে পারে, তাই এরকম বলে বলে একটু মনে করিয়ে দিই আর কি। বাকিটা উজ্জ্ব, কারণ একবারে বলে ফেললে আর কি, আমি বলে ফেললে না। মানে ব্যাপারটা হচ্ছে আমার এই নাক মোচা নিয়ে একটা সমস্যা ছিল। হ্যাঁ মানে আমার নাক মোচা নয়, কিন্তু আমার মায়েরও নাকটা একটু চাপা। তো সেই সেন্সে আমি মাকে খুব বলতাম যে এই তোমার নাক মোচা অমুক তমুক হ্যান ত্যান। তো রিমঝিম যখন হলো, মানে একে যখন মানে ঠিকঠাক হলো আমাদের বিয়ে, তখন মা বললো অরুণের কিন্তু নাক মোচা। আমি বললাম হ্যাঁ কি আর করা যাবে। তারপর যখন রিমঝিম হলো, তো ফার্স্ট ডায়লগ আমার মার আমাকে হওয়ার পর যখন আমাকে বেডে দিয়েছে, আমার মা বললো তোর মেয়ের নাকটা দেখেছিস? আমার মেয়ের নাকটাও মোচা, মানে বলা নয় তুলে রাখা। এর সাথেও পান খাওয়াটা লিঙ্ক, সেটা পরে বলছি। তো এই হচ্ছে শীতের বিকেল বেলা, মানে বিকেল বেলাই বলছি, 5:15, বাইরে দেখলে মনে হবে সন্ধে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের চা খাওয়া, পিৎজা গরম করে খাওয়া সবকিছু হয়ে গেছে। তো তাই এই সময়টা আমার জঘন্য লাগে শীতকালে, এই বিকেল বেলাটা সে আমারও একটুও ভালো লাগে না। ঠিক ঠান্ডাও লাগছে না, সোয়েটার পরলে গরম লাগছে। তো যাই হোক, এখন ম্যাডাম কি করছে কি দেখি। করছে বলতে এই বিছানাটা গোছাচ্ছি, জঘন্য হয়ে আছে সেটা একটা। আর হচ্ছে এই শাড়ি টাড়িগুলো বের করেছি। একটু আচ্ছা, এটা কেরালা কটন না? কেরালা কটন, আমি চিনি শাড়ি। 150 টাকা দাম নিয়েছিল। এটা কোথা থেকে নিয়েছিল তাহলে বলে দাও। আগরওয়াল ক্লথ সেন্টার বোলপুরে। হ্যাঁ ওখানে বেশ চিপেই পাওয়া যায় সব জিনিস। আর এটা আমার জাস্ট কেনা ছিল ফর দোল পারপাস। আমাকে অনুজা বলেছিল দিদি একটা কেরালা কটন পরে সেজো, তো সেই জন্য এটা 2016 সালে কেনা। হ্যাঁ 2016-তে কেনা। তারপরে পরেছি বেশ অনেকবারই। তো শাড়িটা পরবো, তার সঙ্গে এই ব্লাউজটা দিয়ে পেয়ার আপ করবো। এবার তার কারণ হচ্ছে, পরার কারণ কি না, পরার কারণ একটাই, এটা হচ্ছে আমার ক্লে জুয়েলারি গুলো আছে ওগুলোর সাথে পেয়ার করব। ব্যাপারটা হচ্ছে ক্লে জুয়েলারির ইটসেলফ যে পিসটা সেটা ঠিক থাকে, কিন্তু পরে কেমন লাগে সেটাও অনেক সময়
দেখতে চায় অনেকে, মানে দেখে তবে গিয়ে তাদের ভালো লাগে। আবার অনেক কাস্টমার আছে যারা, মানে আমি তো জাস্ট এটা আমার মানে প্রফেশনাল হয়ে উঠিনি অতটা, যার ফলে অনেকে আছে জিজ্ঞেস করে কতটা বড়, হাতে ফেলে দেখাও, স্কেল মেপে দেখাও, এই করো। আলটিমেটলি তারা নেয় না, কিন্তু কিন্তু ওইসব করে। এই আমি মানে অনেকেই আমাকে বলে এগুলো করিস না, এইভাবে বলিস না, এত পাত্তা দিস না। তো যাই হোক, আমার মনে হয় যে জিজ্ঞেস করছে বলেই দিই। আলটিমেটলি জিনিস আমার থাকলে তো আমারই থাকবে, সেটা আর কার কি হবে। তো হ্যাঁ, অনেকগুলো জিনিস আছে, তার মধ্যে কিছু জিনিস স্বাগতার, সেগুলো রাখা আছে, সেগুলোও করা হয়নি, সেগুলো পরে স্বাগতাও দেখতে পাবে। আর কিছু জিনিস আমার নিজের জন্য রাখা, সেগুলোও আছে। আর কিছু জিনিস আছে সেই মধুমিতাদির জন্য দেওয়া হয়নি এখন। ও আচ্ছা, হ্যাঁ সেটা। আর তার সঙ্গে এই শাড়িটা হচ্ছে এমনিই পরবো। এটা একবার মানে কিয়ানের অন্নপ্রাশনে পরেছিলাম, আর তারপরে এটা পরবো। কিয়ানের বয়স এখন 4, তার মানে এতদিন পর আমি আবার এটাকে বার করেছি, এই জন্য এটা হচ্ছে সেকেন্ড টাইম পরবো। ওটাও পরে নেবো একবার। তারপরে আছে এই জামদানি, দেখি একবার সাজবো যখন মোটামুটি সবকিছু একটুখানি পরে নেবো। আর হ্যাঁ, মানে সাজতে তো অনেকখানি সময় লাগে, বেশ অনেকটা কষ্ট করে সাজি। তো তারপর যখন 5 মিনিটে একটা ভিডিও করে ছেড়ে দিই, খুব কষ্ট হয়। তাই আজকে পাকড়েছি ওকে যে একদম বেশ অনেকগুলো পরবো, 7:30 পর্যন্ত সময় আছে, সেই 7:30টার মধ্যে যতগুলো হয়। চলো, ঠিক আছে, আই এম ready রেডি, হয়ে নিই। তুমি রেডি হয়ে নাও। হ্যাঁ।